সরকারি খাতায় মৃত কিশোরী, অথচ বাস্তবে তিনি শয্যাশায়ী। আলিপুরদুয়ারের কুমারগ্রাম ব্লকের পূর্ব শালবাড়ির 15 বছরের এক শারীরিক প্রতিবন্ধী কিশোরীর ভাতা গত 3 বছর ধরে বন্ধ। পরিবার বিডিও অফিসে খোঁজ নিতে গিয়ে জানতে পারে সরকারি নথিতে কিশোরীকে মৃত দেখানো হয়েছে। ভুক্তভোগী কিশোরীর বাবা বিমল বর্মনের অভিযোগ, জন্মগত প্রতিবন্ধী মেয়ের ভাতার উপরই তাদের সংসার চলত। হঠাৎ ভাতা বন্ধ হওয়ার পর বহুবার পঞ্চায়েত ঘুরেও মেলেনি সমাধান। জীবিত মেয়েকে মৃত দেখানোয় গভীর ক্ষোভ প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা। রবিবার বিষয়টি রাজ্যের মন্ত্রী মনোজ কুমার ওরাওয়ের নজরে আনা হলে তিনি বিষয়টিকে অত্যন্ত গুরুতর বলে উল্লেখ করেন। মন্ত্রী জানান, পুরো বিষয়টি তদন্ত করে দেখা হবে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সরকারি নথিতে এই মারাত্মক গাফিলতির ঘটনা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। কি ঘটনা হয়েছে? আপনারা যে মন্ত্রীর কাছে আসছিলেন আপনার মেয়েকে নিয়ে, মেয়ে মানে আমার ছেলেটা কি বলছে তারা? জানিয়েছিল, আল্লাহ মৃত্যু ঘোষণা হয়েছিল। তোমার বাড়িতে কেউ মারা গেছিল না? আমার বাড়িতে কেউ জানি, আমরা 6 জন মানুষ, 6 জনে আসি। হ্যাঁ, বলে ওর মেয়ের বয়স কত? 15 বছর। আচ্ছা 15 বছর, তাহলে ও আছে? হ্যাঁ আছে, জীবিত আছে। ডেথ সার্টিফিকেট বাইর করলো তো আমি বাইর করবো, আমার মেয়ে আমি বাইর করবো, তাহলে আরেকজন কিভাবে বাইর করলো? না না, সে তো জীবিত, মারা গেলে তবে তো ডেথ সার্টিফিকেট। হ্যাঁ ওটা তাহলে কিভাবে মারা গেল? তাহলে আমার তো জীবিত আছে মেয়েটা। তারপরে কি বললো বিডিও অফিস থেকে? বলে এটা ডেথ সার্টিফিকেট আছে, তার জন্য ভাতাটা ঢুকে না আর কি। অনেকদিন হয়ে গেলো, ঠিক আছে আরেকবার জমা দিবা। আমি জমা দিয়েছিলাম, আমাকে একটা ওখান থেকে একজন যে কি করছিল আবার লিখে আমি কপি একটা দিয়েছিলাম, আমাকে আমার কাছে আছে কপিটা। আচ্ছা, আজকে তো মন্ত্রীর বাড়িতে আসলেন, এই যে আপনার মেয়ে জীবিত, সে দিব্যাঙ্গ, সে ভাতা পেত, সেটা বন্ধ হয়ে গেছে। তো এই যে গ্রাম পঞ্চায়েতের মানে বিডিও অফিসে গিয়ে আপনি জানতে পারলেন, আপনারা মানে কি মনে করছেন এই বিষয়টা, কি করা উচিত? কী করা মানে উনি যে করছে তাকে আমরা চাই, তার শাস্তি চাই আর কি। আমার জীবিত মেয়েকে মারে মৃত্যু বানাইছে, তার শাস্তি চাই। তো আপনারা গ্রাম পঞ্চায়েতে এই বিষয় নিয়ে গেছিলেন কথা বলতে? কথা বলছি, কিন্তু কি ওরা বলছে? বলছে যে হবে হবে কয়া মানে। আপনার বিধানসভায় একটি 15 বছরের দিব্যাঙ্গ মেয়ে, সে দীর্ঘদিন ধরে দিব্যাঙ্গ ভাতা পেত, কিন্তু গত 3.5 বছর ধরে তার ভাতা হঠাৎ বন্ধ। তো তার পরিবারের লোকজন খোঁজ করে যখন বিডিও অফিসে গেল, তখন জানতে পারলো যে তার নামে ডেথ সার্টিফিকেট ইস্যু হয়েছে এবং তার ভাতা এই কারণে বন্ধ। কি বলবেন তৃণমূলের আমাদের গ্রাম পঞ্চায়েতের এই দুর্নীতি নিয়ে? এটা তো বিচ্ছিন্ন ঘটনা নয়, সব জায়গায়, প্রত্যেকটা মোড়ে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে, প্রত্যেকটা অঞ্চলে এই দুর্নীতিটা হয়েছিল বলে এই সমস্যাগুলো হচ্ছে। আমরা অবশ্যই এটা তদন্ত করে দেখবো কেন এটা হলো, কারা করেছে, এবং যদি ধরা পড়ে তাহলে অবশ্যই তার আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো কিছুই আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। এত বড় একটা ঘটনা ঘটে গেছে, হয়তো একজনকে বলা হচ্ছে, কিন্তু তার তো পুরো লাইফটাই শেষ হয়ে গেছে। আমরা দেখছি এর বিরুদ্ধে কী করা যায়।